প্যাকেট করে 1 কেজি বাদাম রাখি 100 গ্রাম করি, সারাদিনে 1 কেজি বিক্রি হইলে ধরেন যে 2 কেজি চালের দাম উঠে। চেষ্টা করতেছে যেহেতু ওনার 250 টাকার বাদাম আছে, উনি যাতে এইটার মানে চালানটা একটু বৃদ্ধি করতে পারে, জাস্ট উনি এই চালানটা যাতে একটু বাড়াই দিতে পারে। এই যে এই টাকাটা আপনি রাখেন, এটা 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 আমি মনে করেন একটা বাদাম কিনে নিলাম আপনার কাছে। একটু হেল্প করলে আমরা তো মানে এই যে দেখতেছি হাজার হাজার কোটি টাকা এক এক মানুষের, আসলে একটা মানুষের কত টাকা লাগে বাঁচতে গেলে। দেখেন উনি কিন্তু এই বাদামগুলো বিক্রি করবেন, তারপরে হচ্ছে এইগুলো বিক্রি করে 1 কেজি 2 কেজি চাল কিনবেন। এই চাল কিনে হচ্ছে কিন্তু উনি চলছেন, এটা 2-3 বছর যাবত উনি চলছেন, কিন্তু ওনাকে দেখার আসলে মানে কেউ নাই। 2 কেজি চালের দাম উঠে তখন আপনার আবার চালান দিতে হয় না, আপনি এটা আবার তো 1 কেজি কিনতে হয় না আপনার বাদাম, এটা বিক্রি করে আবার দোকানে যে 1 কেজি কিনি। মানে 1 কেজি বাদাম বিক্রি করলে 2 কেজি চালের দাম আপনি পান, মানে 2 কেজি চালের জন্য আপনি ব্যবসা করতেছেন। পেট চালাতে হবে না, না খেয়ে থাকবো। এই যে 2 কেজি চাল আপনি কিনলেন, পরে আপনি খাবেন কি দিয়ে? এটা তরকারি লাগবে না আপনার, সবজি মাছ আলু ভর্তা এসব খাই, ভর্তা মতো দিয়ে খায়া থাকি কোনো রকম। গরিব মানুষ এখন কি করবো। মানে এইটাকে প্রতিদিন এরকম বিজনেস করেন, এখানে ব্যবসা করেন? জি। আপনার মানে কেউ মানে কোনো হেল্প করে না? আপনার পরিবারে কেউ নাই? পরিবারে থাকলেও ধরেন যে ওরা 1 দিন 2 দিন খেতে দিবে, প্রতিদিন তো আর খেতে দিবে না। নিজের পেট নিজেকেই চালাতে হবে। আচ্ছা, আপনি এই কাজ না করে আপনি যেরকম দেখতে পারতেছি, আপনি তো কাজ করে খেতে পারেন, অন্য কোনো কাজ করতে পারেন না? অন্য কোনো কাজ কি করবো? রিক্সা আগে চালাতাম, রিক্সা চালাতে যায় বারবার খালি রোডে মনে করেন খালি আটকায় দেয়। এই যতবার পারিস কালিয়ে যাবো ততবার খালি আটকায় দেয়, এই জন্য লাস্টে ওরে বাদ দিয়ে বাদাম বেচা শুরু। আটকায় যায় কেন? রিক্সায় কি হয় চালাইলে? ওই যে রোডের মাঝখানে খালি বাধায় দেয়। ও মানে আপনার সাথে খালি ঝামেলাই ঘটে, মানে রিক্সা নিয়ে বেরোইলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে কোনো না কোনো একটা ঝামেলার সম্মুখীন আপনি হইতেছেন বারবার। আচ্ছা, মানে রিক্সা বাদে তো আপনি কোনো একটা হোটেলে কাজ করতে পারেন বা কোনো একটা জায়গাতে কাজ করতে পারেন, ওখানে তো ভালোই টাকা পয়সা ইনকাম করতে পারেন। শুধু এই 1-2 কেজি বাদাম নিয়ে বিক্রি করলে হয় না, সেরকম কাজ তো সেরকম নাই দাদা। যেগুলো কাজ করবো সেগুলো তো ধরেন যে ওই দূরে থাকে, এখানে আশপাশে সেরকম কাজই নাই। কয় বছর যাবত আছেন আপনি? তাও 3-4-5 বছর হবে। এই 3-4-5 বছরে আপনারা কেউ হেল্প করলো না? এখানকার কেউ নাই? সেরকম এখানে কেউ কে দেখবে বলেন ভাই, সেরকম মানুষ নাই। ওরকম কেউ হেল্প করার মতো আপনার মন মানসিকতা দেখায় না? না। মানে কি হেল্প চান আপনি? আপনি যদি আপনারা কেউ কিছু করে দিতে চাইলে আপনি নিবেন? আজ পর্যন্ত কোনোদিন কেউ দেয়নি, আর কি বলবো বলেন। কেউ কিছু দেয়নি, হেল্পও করেনি, নিজে নিজে এইভাবে চলছি। আপনি রাখেন, আমার জন্য দোয়া রাখবেন, শুধু এইটুকুই, আর কিছু না। আল্লাহ আপনার জন্য বাঁচায় রাখুক, দোয়া করি। আমার পেটটাও চলুক, আল্লাহ আপনার বেতন দিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আশা রাখবো এরকম মানুষজন যারা আছে আপনাদের আশেপাশে একটু হেল্প করলেই কিন্তু ওনারা আসলে মানে উনি যে বিজনেসটা করতে পারছে এটা কিন্তু বাড়ায় নিতে পারে। তো চেষ্টা রাখবেন আপনার আশেপাশে মানুষদেরকে হেল্প করতে, সহায়তা করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।